আচ্ছা ভাইয়া, লিভো ক্লাউড সফটওয়্যার দিয়ে কি করা যায় একটু বিস্তারিত বলবেন কাস্টমারদের? হ্যাঁ হ্যাঁ, বলবো। দেখো, এই লিভো ক্লাউড সফটওয়্যার দিয়ে আমরা কি করতে পারি। দেখো, এখান থেকে আমরা লিভো ক্লাউডের একটা ওয়েবসাইট, এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে যে লিভো ক্লাউডের কিভাবে কাজ করে না করে এই সব কিছু এখানে দেওয়া আছে। আর এখান থেকে আমি ডিরেক্ট লগ ইন করলেই সফটওয়্যারটাতে অ্যাক্সেস নিতে পারি। এই যে দেখো, সফটওয়্যারটাতে অ্যাক্সেস নিয়ে আমরা একটা হোটেল, এই হোটেল হচ্ছে লিভো ক্লাউড নামের একটা হোটেল। এটা একটা ডেমো সফটওয়্যার হিসেবে আমরা এখান থেকে একটা হোটেলের যতগুলো অপারেশন করা যায়, দেখো সবগুলো সিস্টেম কিন্তু আমাদের এই সফটওয়্যারটা মেনটেন করে। আর রেস্টুরেন্ট, ইনভেন্টরি, এক্সপেন্স, অ্যাকাউন্টেন্ট, পেরোল, তারপর ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সব কিছু এই সফটওয়্যার দিয়ে হ্যান্ডেল করা যায়। তাহলে ভাই এই সফটওয়্যার দিয়ে আমরা বুকিং করব কিভাবে? বুকিং মানে যদি ফন্ডেক্স বুকিং করা যায় তাহলে এখান থেকে ফন্ডেক্স বুকিং এর অপশন আছে। আবার চাইলে অনলাইনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে বুকিং নেওয়া যায়। তুমি কি কুইক বুকিং দেখতে যাচ্ছ? কুইক বুকিং? হ্যাঁ, আমি কুইক বুকিংটাই দেখব। আচ্ছা, কুইক বুকিংয়ে যখন আমি যাব, দেখো কুইক বুকিংয়ে যখন যাব তখন দেখতেছি যে আমার এই হোটেলে কোন টাইপের গেস্টগুলো আসবে। সেটা কি মানে যে গেস্টটা আসছে বুকিং করব, ওটা কি ইন্টারন্যাশনাল নাকি লোকাল গেস্ট। আমরা শুরুতেই সিলেক্ট করে নেব ইন্টারন্যাশনাল। আমরা ধরো শুরুতে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নিলাম। যদি এই গেস্টটা আমাদের এখানে আগে এসে থাকে তাহলে জাস্ট খালি সার্চ করলেই, দেখো আমি জাস্ট সার্চ করলেই এই কাস্টমারটা চলে আসবে। যেহেতু কাস্টমারটা নেই সেহেতু আসতেছে না। আচ্ছা, আমি কাস্টমারটার নাম দিয়ে দিচ্ছি কাস্টমারটার নাম। সরি, আমরা এখানে কাস্টমার বলতেছি, এখানে গেস্ট হবে, কারণ একটা হোটেলের ক্ষেত্রে আমাকে গেস্ট বলে থাকি। গেস্টের একটা ফোন নাম্বার দিয়ে দিব, একটা ইন্টারন্যাশনাল ফোন নাম্বার দিয়ে দিব। এরপর আচ্ছা, এই যে কাস্টমারের নাম, সরি আমরা এখানে গেস্ট বলতেছি, গেস্টের নামটা দিলাম। গেস্টের নাম দেওয়ার পর এখানে ফোন নাম্বার দিলাম। এখানে তার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যেহেতু ফরেন কাস্টমার সেহেতু আমরা পাসপোর্ট দিব। এখানে পাসপোর্টের নাম্বার দিব, একটা পাসপোর্টের নাম্বার দিব। এরপর হচ্ছে ন্যাশনালিটি আসবে। ন্যাশনালিটি ধরেন সে ইউকে থেকে আসছে, তার অকুপেশন সে জব করে। এখানে সে ভিজিটের পারপোজ হয়তো ট্যুরিস্ট হিসেবে ভিজিট করতেছে। এখানে চেক ইন ডেট দেবো। দেখেন, চেক ইন ডেট অলরেডি আজকের ডেট পর্যন্ত আছে। আমি চেক ইন ডেট দেবো আজকের ডেটে। সে চেক আউট করবে হচ্ছে 24 তারিখে। 24 তারিখ সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখে দিচ্ছে যে স্ট্যান্ডার্ডে কয়টা রুম আছে, ডিলাক্সে কয়টা রুম আছে এবং সুপার ডিলাক্সে কয়টা রুম আছে। এখন আমি সে সুপার ডিলাক্স রুমটা নিবে 10,000 টাকা পার নাইট। সুপার ডিলাক্সের আমার 2টা রুম আছে, আমি 5টা রুম আছে এখানে। আর ডিলাক্স 5টা রুম আছে, সে ডিলাক্স নিতে যাচ্ছে। আমি ডিলাক্সের একটা রুম সিলেক্ট করলাম। রুম সিলেক্ট করার পর সে ডিরেক্ট কাস্টমার, আমাদের এখানে ওয়ার্কিং কাস্টমার, ওয়ার্কিং গেস্ট আর কি। আমরা কিসে পেমেন্ট করতেছে, সে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতেছে পরে। সে টোটালি পেমেন্ট করতেছে, তার টোটাল হচ্ছে 27,600 টাকা। সে টোটালি আমাকে পেমেন্ট করে ফেলতেছে। দেখেন, পেমেন্ট করার সাথে সাথে কেন ফুললি পেইড লেখা চলে আসছে। সে 2জন আছে তারা। এরপর যদি কোনো স্পেশাল নোট থাকে আমরা এখানে স্পেশাল নোটটা দিয়ে দিব, এখান থেকে স্পেশাল নোটটা দিয়ে দিব, স্পেশাল রিকোয়েস্ট। যেহেতু ফরেন কাস্টমার সেহেতু সে চাচ্ছে যে একটা ডিসকাউন্ট সে রাখবে। যদি ডিসকাউন্ট রাখতে চান তাহলে ডিসকাউন্ট এখান থেকে রাখা যায়, পার্সেন্টেজ হিসেবে ডিসকাউন্ট রাখা যায়। এখানে দেখা যায় যে পার্সেন্টেজ আমি 20% দিলাম। 20% ডিসকাউন্টে আমার অনেক টাকা সেভ হয়েছে। অনেক টাকা সেভ হয়ে দেখতেছি আমার টোটাল পেমেন্ট করতে হবে হচ্ছে 22,000 টাকা। সো এখানে ফুললি পেইড আছে, আমাকে এখানে দেখাইতে হবে 22,000 টাকা আমি ফুললি পেইড করে দিলাম। পেইড করে আমি জাস্ট ক্রিয়েট বুকিং এ চাপ দিয়ে দিলাম। এই যে আমার একটা বুকিং কনফার্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে বুকিং কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, এই বুকিং কনফার্ম হয়ে গেলে এই যে গেস্টের নাম এবং হচ্ছে চেক ইন এবং চেক আউটের সময়গুলো চলে আসবে, কত টাকা অ্যামাউন্ট আছে এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অ্যাপ্লাই কত হয়েছে, এগুলো সব কিছু দিয়ে আমি বুকিং সাবমিটে চলে গেলাম। এই যে দেখেন, আমি এখান থেকে বুকিংটা দেখতে পাচ্ছি যে এই গেস্ট বুকিংটা করছে। এবং জাস্ট এখানে ভিউতে ক্লিক করলেই আমি তার পেমেন্টের অবস্থা কি, কত নাইট থাকবে, কিভাবে বিলিং করছি, কত টাকা ডিসকাউন্ট করছি, কোন রুম সিলেক্ট করা হয়েছে, কয়জন থাকবে, তার পেমেন্টের কি অবস্থা, সব কিছু এখান থেকে ডিটেলসে দেখা যায়। এবং এখান থেকে একটা প্রিন্ট করে আপনি চাইলে আপনি গেস্টকেও দিতে পারবেন এটা ইনভয়েস।
এই গেল আমাদের এখান থেকে চেক ইন করা যাবে, যেহেতু সে অটোমেটিকলি সামনে আসছে। এখান থেকে আমরা এই যে এই গেস্টটা চেক ইনে আছে, আমি একে জাস্ট এখান থেকে অপশান থেকে রুমটা সবই সিলেক্ট করা আছে। আমি যেহেতু সবই সিলেক্ট করা আছে, আমি জাস্ট খালি কুইক চেকিং দিয়ে দিলাম। এই যে কুইক চেকিং হয়ে গেল। এই গেস্টটা আমি যখন বুকিংয়ে যাব, অল বুকিংয়ে যাব, দেখতে পাচ্ছি যে সে অলরেডি চেক ইন অবস্থায় আছে। এই যে এই গেস্টটা চেক ইন অবস্থায় আছে। এই ছিল আমাদের বুকিং সিস্টেম। বুকিং আরো অনেক সিস্টেম আছে। এখান থেকে কিছু অ্যামেনিটিস অ্যাড করা যায়। এই যে অ্যামেনিটিস গুলো অ্যাড করা যায় যদি কোনো পেইড কিছু নিতে চাই, যদি কোনো রিসোর্ট বা হোটেলের জন্য যদি পেইড কোনো সার্ভিস থাকে, ধরো তোমার পুল থাকতে পারে, সুইমিং পুল থাকতে পারে, এগুলো যদি পেইড হয় তাইলে এখান থেকে সুন্দর করে এখান থেকে অ্যাড করা যায়। এই যে সবগুলো আছে। এখানে যদি সে এক্সট্রা কিছু চায় আর কি, এক্সট্রা কিছু চাইলেই এখান থেকে অ্যাড করা যাবে। গেলে ওটা টোটাল যে বিলটা আসবে, এই যে টোটাল যে বিলটা আসছে, এই বিলের সাথে আবার এটা অ্যাড হয়ে যাবে। এটা আমাদের এই সফটওয়্যারটার বুকিং সিস্টেম। তা তুমি কি আজকে আরো দেখতে চাও নাকি শুধু বুকিংটাই দেখতে চাচ্ছিলাম? না, আজকে বুকিংটাই দেখতে চাইছিলাম। ওকে, তাহলে আমাদের বুকিং এর এখান থেকে পুরোটা লিস্ট থাকবে। এরপর চাইলে এখান থেকে বুকিং এর ডেট ওয়াইজ সেভ করা যায়, গেস্টটা কিভাবে আসছে অনুযায়ী সেভ করা যায়, মানে সবকিছু ভাবে এখান থেকে ম্যানেজ করা যায়। আর কেউ যদি এটার জন্য ওয়েবসাইট নিতে চায়, যে ওয়েবসাইটের মাধ্যমে ডিরেক্ট এই অর্ডারটা হবে বা গেস্টগুলো আসবে, দেখবে, রুমগুলো দেখবে, তারপর এটাকে ম্যানেজ করবে। এভাবে আমরা অনেকগুলো কোম্পানির ওয়েবসাইট বানিয়ে দিছি যারা অনলাইন থেকে ম্যানেজ করে। যেমন এই যে বেস্ট ইস্টার্ন, এখান থেকে এরকম সিস্টেম আছে যেখান থেকে চাইলেই এখান থেকে রুম বুক করা যায়, এখান থেকে রুম বুক করা যায়। তো এরকম যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই আমাদের সফটওয়্যার থেকেই এরকম একটা অপশন, একটা ওয়েবসাইট আমরা বানিয়ে দিব।